সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি আল কোরআন ভিত্তিক টপিক দেখার জন্য। টপিকটা হলো বর্তমান পরিস্থিতি সম্পর্কে আল কোরআন থেকে বলবো। আমরা আল কোরআন থেকে সমাধান নিব। আল কোরআনে মহান আল্লাহ যেই কথা বলছেন, অলা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। যখন কোনো সমস্যা উপনীত হবে আসবে, জিনাকা বিল হক, একমাত্র সত্যটা নিয়েই আমি তোমার কাছে কি হব, উপস্থিত হব। আজকের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে মহান আল্লাহ আমাদেরকে পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন, শিক্ষা নিতে বলেছেন। আমরা দেখব পূর্বের ইতিহাস সম্পর্কে অহংকারী, স্বৈরাচার, মৃত্যুক শাসকের এবং গোষ্ঠীর অবস্থা কেমন হয়। মহান আল্লাহ আল কোরআনে যে কথাটা বলছেন 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি সমুদয় রাজ্যের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি একমাত্র মুলকের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা দান করো, আর যার থেকে ইচ্ছা এই মুলকের মালিক, এই রাজ্য কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপদস্থ করো। তোমারই হাতে সব রকম কল্যাণ, নিশ্চয় তুমি সকল বস্তুর উপর একমাত্র ক্ষমতাবান। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই আয়াত পড়লে বুঝতে পারি রাজ্যের মালিক, মুলকের মালিক মহান আল্লাহ। তিনি তার এই রাজ্যকে, মুলকে কিভাবে চালাবেন উনি এটার নির্ধারণ করবেন। উনি কাউকে রাজ্য দান করেন, আবার কারো কাছ থেকে রাজ্য কি করেন, ছিনিয়ে নেন এবং কাউকে অপদস্থ করেন। এখন আল্লাহ জুলম করেন না। আপনার রাজ্য চালাতে গিয়ে যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, জুলুমের আশ্রয় নেন, রাজ্য চালাতে গিয়ে যদি আপনি ব্যভিচার, কুশাসনের আশ্রয় নেন, রাজ্য চালাতে গিয়ে যদি আপনার কোরআনের আইন, কোরআনের বিধান প্রতিষ্ঠা না করে নিজস্ব মতবাদ, নিজস্ব বিধান প্রতিষ্ঠা করেন, তাহলে আপনাকে আল্লাহ কী করবেন, আপনার থেকে রাজ্য ছিনিয়ে নেবেন এবং আপনাকে অপদস্থ করবেন, অপমানিত করবেন। আমরা পূর্বের শাসক গোষ্ঠীর ইতিহাস থেকে তাই জানি। বর্তমান শাসক গোষ্ঠী তারা আল কোরআন থেকে শিক্ষা নেয় না, এই জন্য তারা অপদস্থ, অপমানিত হচ্ছে এবং ভবিষ্যতে যারা এই কাজ করবে হবে। এটা আল্লাহর বিধানেরই একটা
মহান আল্লাহ 5 নম্বর সূরা মায়াদার 44, 45, 47, 49, 50 নম্বর আয়াতে এই কথাটাই বললেন, যারা আল কোরআনের বিধান দিয়ে সমাধান করে না, ফয়সালা করে না, রাষ্ট্র সমাজ সংসার চালায় না, তাদেরকে অবশ্যই আল্লাহ অপদস্থ করবেন, তারা কাফের। 7 নম্বর সূরার যে আয়াত আসছে, 54 নম্বর যে আয়াত আসছে, এই আয়াতের মধ্যে কি আসছে? আলা লাহুল হালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার চলবে। তাহলে আজকের যে দাম্ভিক, অহংকারী, মৃত্যুক শাসকরা আছে, তারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, সুতরাং তাদেরকে কী করবে? আল্লাহ অবশ্যই অপদস্থ করবেন, অপমানিত করবেন এবং বেইজ্জতি করবেন, ধ্বংস করবেন। এই কথাই 26 নম্বর সূরার আয়াতের মধ্যে আসছে। এই কথাটা যদি আমরা পূর্বের ইতিহাস দেখি, এইখানে যে কথাগুলি আসছে দেখুন, এই আয়াতের মধ্যে আসছে ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ফাকালু সাহিরুন কাজ্জাব। এর ইলা ফিরআউন, ফিরআউন একটা আমল এবং চরিত্রের নাম। যদি আপনি ফিরআউনের স্ত্রীর ঘটনা আল্লাহ এনে বর্ণনা করছেন, ফিরআউনের স্ত্রী যে কথাটা বলছিলেন যে আমি ফিরআউনের কর্ম থেকে তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। তাহলে ফিরআউনের কর্মটা কী ছিল? ফিরআউন শব্দটার অর্থই আল্লাহর অপোজিশনে গিয়ে আল্লাহর বিধানকে অস্বীকার করে নিজেকে আল্লাহর স্থানে বসিয়ে ইলাহ দাবি করা। ও হামান, হামান শব্দটা আমরা যদিও জানি, এই হামান শব্দটা কোরআনের শব্দ, কোরআনে আসছে। এই হামান শব্দের অর্থ হইল কুট। এই যে হামান শব্দটা যে কুট চাল যে চালে, কুট চালকারী। কারণ শব্দের অর্থ হইল দাম্ভিকতাকারী। এই কারণ 28 নম্বর সূরার যে আয়াত আসছে, অহংকার এবং দাম্ভিকতার সাথে তার জাতির কাছে আসছিল। সে নিজেকে সম্পদশালী, জ্ঞানী মনে করেছিল। আল্লাহ তাকে কী করছেন? অপদস্থ করেছেন, অপমানিত করেছেন, ধ্বংস করেছেন। তো আমরা এই কোরআনের মাধ্যমে জানতে পারলাম যে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে এবং নিজের বিধান এই জমিনে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আল্লাহ কী করেন? অপদস্থ করেন, অপমানিত করেন, তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আজকেও আমরা এই বর্তমান শাসক গোষ্ঠীকে আমরা দেখছি, মানুষের যে স্বাধীনতা, মানুষের যে ফ্রিডম যেটা আছে, মানে স্বাধীনভাবে চলার যে একটা রাষ্ট্রের মধ্যে একটা স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটা ওরা কী করছেন? কক্ষিগত করে নিজেদের ক্ষমতা বলে মানুষকে দাস দাসীতে পরিণত করার চেষ্টা করছেন। এখন আমরা ইদানিং কোনো একটা ঘটনা যদি বর্ণনা করতে যাই, শ্রীলঙ্কার ঘটনা, আমরা শ্রীলঙ্কায় কি দেখছি? শ্রীলঙ্কার ঘটনা যদি আমরা বলি, তাহলে শ্রীলঙ্কার ঘটনা সবাই জানেন। যারা রাষ্ট্রের এমন শাসক ছিলেন, যারা কখনো মনে করতেন না যে আমাদের উপরে কেউ কথা বলতে পারবে না, কথা বলতে আসবে না, তাদেরকে কি আমরা দেখছি? তাদেরকে বস্ত্রহীন করে পানিতে, নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, এই শাসক গোষ্ঠী এই আফগানিস্তানকে কত বৎসর আপনার অপদস্থ, অপমানিত করেছেন। লাস্টে তাদের কি করতে হলো? অপমানিত, অপদস্থ এবং সারা বিশ্বের মানুষের কাছে
সারা বিশ্বের মানুষের কাছে এমনভাবে ওরা অপমানিত হচ্ছে যা বলার আর ভাষা রাখে না। আপনারা টিভি মিডিয়াতে দেখছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই অহংকারী অত্যাচারী শাসকদের পতন হবে, পতন ঘটবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ এদেরকে কী করবেন? অপমানিত করবেন, অপদস্থ করবেন, এদের কাছ থেকে কী করবেন? ক্ষমতা কেড়ে নেবেন, এটাই হবে। এখন যারা তাদের দূষর, তাদের ব্যাপারে তো কিছু বলা যায় না। এইখানে দেখুন, আমি আপনার একটা কোরআন ভিত্তিক ঘটনাগুলি বলার চেষ্টা করব। এইখানে আসছে, দেখুন, এখানে লেখছে আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। তুমি কি দেখোনি সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে? এইখানে তুমি কি দেখোনি, আমি তো ছিলাম না। তবে আল্লাহ যা বলছেন, এই কোরআনকে বলছেন বিল হক, একমাত্র সত্য সহকারে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। আল্লাহ সত্য সহকারে এই কোরআন আমাদের কাছে কি করছেন? বর্ণনা করেছেন। তো আমরা এই কোরআন থেকে যেটা জানতে পারি, এই কোরআনে আল্লাহ আমাদেরকে শিওর করে বলছেন আলাম তারা ইলাল্লাযীনা, তারা কি দেখে না? হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, ইব্রাহিমের রবের সাথে, রবের ব্যাপারে, আন আতাহুল্লাহুল মুলক, সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সঙ্গে তার প্রতিপালক সম্বন্ধে তর্ক করেছিল। আচ্ছা, কি তর্কটা করেছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন, ইব্রাহিম তাকে যখন বলল আমার প্রতিপালক তিনি, যিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান, সে বলল আমিও জীবিত করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তাহলে। তখন সেই কাফিরটি হতভম্ব হয়ে গেল। বস্তুত আল্লাহ জালিমদেরকে সুপথ দেখান না। আল্লাহ কী করেন? আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। তাহলে তখনকার জালেমদেরকে, তখনকার ফাসেকদেরকে, তখনকার কাফেরদেরকে আল্লাহ সুপথ দেখান নাই। এখনকার কাফের জালেম শাসকদেরকে কি আল্লাহ দেখাবেন? তাহলে এখনকার যে বর্তমান যে শাসক গোষ্ঠী আছে, তারাও কি হবে? অপমানিত, অপদস্থ হবে যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন। আল্লাহ সিদ্ধান্ত হবি করতেন। তো এইখানে দেখুন, আমরা আয়াতগুলি থেকে বলবো, আমরা কোরআনকে একমাত্র বিধান হিসেবে মনে করি। কোরআন থেকে বলবো 260 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, আহাজাতহুল ইজ্জাতু, আহাজাতহুল ইজ্জাতু, তখন তারা কি করে? ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নামু ওয়ালা বিইসাল মিহাদ। যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন অহংকার তাকে গুনাহর দিকে আকর্ষণ করে। তার অহংকার, তার দাম্ভিকতা তাকে কি করে? এই অপমান, অপদস্থ এবং ক্ষমতাহীনের দিকে কি করে? তাকে আহ্বান করে। আর পরকালে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকে না। তাহলে আজকে সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশনটা দেখতেছি, আমাদের উপরে যেই জুলুমবাজ মৃত্যু শাসক যে আমাদের উপরে চেপে পড়ছে, আমরা এই কারণে আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আখরিজনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বের করে আনুন এই সমস্ত শাসকদের থেকে। 4 নম্বর সূরা 75 নম্বর আয়াতের মধ্যে আছে ওজা আল্লাহ না মিল্লাদুনকা ওয়ালিয়া ওজা আল্লাহ না মিল্লাদুনকা নাসিরা, আপনি আমাদের জন্য একজন উত্তম অভিভাবক কী করুন? নির্ধারণ করুন। এই শাসক গোষ্ঠী থেকে আমাদেরকে আপনি কী করুন? বাঁচান। তাহলে সম্মানিত ভিউয়ার্স, যদি আপনি এই শাসক গোষ্ঠীকে আল কোরআন ভিত্তিক দাওয়াত দেন, তারা তো কখনো আল কোরআন ভিত্তিক দাওয়াত নিবে না। কেন? তাদেরকে আল্লাহ চিনেন, জানেন,
তাদের মোহর আল্লাহ অঙ্কিত করে দিয়েছেন। তো বলছে আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন যে এখানে এই সিদ্ধান্তটি দিয়েছেন, অমান আজলামু মিম্মান জুক্কিরা বি আয়াতি রাব্বিহিম, যারা নিজেদের উপর কী করছে, জুলুম করে নিয়েছে, তাদেরকে যখন যা নাজিল করা হয়েছে প্রতিপালনের পক্ষ থেকে কোরআনের আয়াত দিয়ে, আদেশ নির্দেশ দিয়ে কী করা হয়, দিয়ে উপদেশ দান করা হয়, আরাদা আনহা উপদেশ দান করা হয়, তখন সে কী করে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, তখন সে যে আরাদা আনহা, তখন সে কী করে, তার মুখ ফিরিয়ে নেয়, দাম্ভিকতার সাথে কী করে সে মুখ ফিরিয়ে নেয়। তখন আল্লাহ বলছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত দাম্ভিক অহংকারীদেরকে আমি কি করি, নিজে শাস্তি প্রদান করি। তাহলে যার শাস্তি সুনির্ধারিত হয়ে গেছে, যার শাস্তি আসবে, সে কখনো আল্লাহর এই ব্যবস্থা থেকে কী করতে পারে, নিজেকে মুক্ত করতে পারবে না। কিভাবে আসবে মহান আল্লাহ ভালো জানেন। 39 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইয়াউমাল, যেটা বলছেন, ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা ওয়া আল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাতুন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন। এই যে মুতাকাব্বিরিন, এই যে অহংকার দাম্ভিক লোকদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের মুখমণ্ডলগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের আবাসস্থল কি, জাহান্নাম, এক নিকৃষ্ট জাহান্নামের মধ্যে এদেরকে কী করা হয়, নিক্ষেপ করা হয়, দুনিয়াতে অপমান অপদস্থ, তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তাহলে আজকের এই শাসকগুলির ব্যাপারে চিন্তা করুন, তারা হবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের মোকাবেলা করতে হবে। 16 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আসছে, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই যে ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কাজী জাহান্নামের দরজায় প্রবেশ করো, জাহান্নামের দরজায় তোমরা কি করো, প্রবেশ করো, সেখানে তোমাদেরকে চিরকাল থাকতে হবে। দাম্ভিকদের আবাসস্থলী কত না নিকৃষ্ট। এই দাম্ভিক শাসকরা নিজেরা কখনো কল্পনা করতে পারে না অন্যায় সম্পর্কে, কেননা ওদের মোহর, ওদের চোখ, ওদের হৃদয়, ওদের কান কী করা হয়, মোহর করে দেওয়া হয়। তারা বুঝতে পারে না, তারা জানতেও পারে না এই সম্পর্কে, তারা বুঝতেও পারে না, তারা জানতেও পারে না এই সম্পর্কে। এই ব্যাপারে কঠিন এক আয়াত আসছে 10 নম্বর সূরার 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আমি বানি ইসরায়েলকে সমুদ্র পার করে নিলাম, আর ফিরআউন ও তার সৈন্য সমস্ত উদ্বৃত্ত ও সীমালঙ্ঘন করে তাদের পেছনে ছুটল। আল্লাহ বানি ইসরায়েলকে কী করলেন, নিরাপত্তা দিয়ে সমুদ্র পার করে সালামুন আলাহ মুসার অনুসারী বানিয়ে নিরাপদ একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য কি করলেন, পথযাত্রা করলেন। কিন্তু এই ফেরাউন তার দলবল সহ মহান আল্লাহর সাথে উদ্ধৃত করে, মহান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সে কী করলো, চললো। তখন আল্লাহ বলছে সীমালঙ্ঘন করে তাদের পেছনে ছুটলো। অতঃপর যখন সে ডুবতে শুরু করলো, অতঃপর যখন সে হাত্তা ইজা আদরাকাহুল গারাক, ডুবতে শুরু করলো, তখন সে বলল, কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযীনা আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখুন কথাটা কিন্তু কোরআন ভিত্তিক কথা। আমি ঈমান এনেছি যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, যার প্রতি বানি ইসরাইল ঈমান এনেছে, আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। দেখুন, আমি জানি না আমার এই বক্তব্যটা কীভাবে নেবেন। আমি এই বক্তব্যটা ইউটিউবে আমাদের বর্তমান শাসকের মুখ থেকে শুনছি। কিছুদিন আগে উনি যেইভাবে, যেই গলায়, যেই ভাষায় বক্তব্য দিচ্ছিলেন এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করেছিলেন, ঠিক ফেরাউনের চরিত্রটা কিন্তু এমনই ছিল মুসার সাথে।
আমরা যদি 20 নম্বর সূরার 22 নম্বর আয়াত দেখি বা 26 নম্বর সূরার 22, 23, 24 আয়াতগুলো দেখি, এইখানে ফেরাউনকে যখন আল্লাহর পক্ষ থেকে কি করা হলো, দাওয়াত করা হলো এবং বানি ইসরায়েল যখন মুক্ত করে দিতে আবদার করা হলো, তখন সে কিন্তু এই কথা বলছিল, হে মুসা, তুমি যদি এই পথ ছেড়ে না আসো আমি তোমাকে জেলে ঢুকাবো। তো এখনকার শাসকও কিন্তু এই জেল, জুলুম, নির্যাতনের ভয়, মিথ্যা আশ্রয় ভয় দেয়। তো এটি আমরা যদি না পারি, মহান আল্লাহ অবশ্যই এটার সমাধান করবেন আল্লাহ। কিন্তু ফেরাউনও এইভাবে কি করছিল, দাম্ভিকতার সাথে মুসার অনুসারীদের মুসার সাথে কথা বলছিল। যখন দেখলো যে সে আর কি করতে পারবে না, বাঁচতে পারবে না, তখন সে বলল, কালু আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাযিনা আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুশরিকিন। তখন সে বলল, আমি ঈমান এনেছি যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, যার প্রতি বানি ইসরায়েল ঈমান এনেছে, আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম। তাহলে এখন দেখুন, প্রথমের সুর আর এখনের সুর কিন্তু এক আমি পাচ্ছি না। যেমন আপনার গতকালকে আমি টিভির মধ্যে দেখলাম, উনি খুব একবারে সফট ক্রাই, কোমল সুরে উনি যিনি বলতেছেন যে আমার গণভবনের দরজা খোলা, তোমরা আসো, তোমরা আলোচনা করো, তোমাদের যে কোনো আলোচনার সাথে আমি একমত হব। তবে আগেকার সুরটা যদি এমন হতো, তাহলে তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা হতো না, এই ধরনের মানুষও মারা যেত। তবে আল্লাহ যেটা বলছেন, সালামুন আলা মুসার এই ফেরাউনের ঘটনা বলতে গিয়া, যে ফেরাউন কি করে নাই, তার জাতির সাথে কথা রাখে নাই, আল্লাহর সাথে হচ্ছে কী করে নাই, তার ওয়াদা রাখে নাই, সে ওয়াদা ভঙ্গকারী ছিল। আমি ফারসালনা আলাইহিম তুফান দিছি, সে বলছে ইমান আনবে, ইমান আনে নাই। ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা, আমি পঙ্গবল দিছি, সে বলছে ইমান আনবে, সে ইমান আনে নাই। ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্বালা, আমি কি করছি, সারপোকা দিয়েছি, হ্যাঁ, সে তারপরও কী করছে, ইমান আনার কথা বলে ইমান আনে নাই, ওয়াদা রাখে নাই। এরপরে দিছি দাফা দিয়া ব্যাং, তারপরে দিলাম ওয়াদ্দামা, তারপরে আমি রক্তবাণী দিলাম, তারপরে সে ইমান আনলো না। কিন্তু সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। এখনকার শাসকরা যেটা, আপনি ওই যে 53 নম্বর সূরার 29 নম্বর যে আয়াত আসছে, মানে এই আয়াত, তাদের যে জ্ঞান, তাদের যে জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ এটাই বলছেন এই আয়াতের মধ্যে, 43 নম্বর আয়াতের মধ্যে, জালিকাম মাগলুবুম, তাদের জ্ঞান এতটুকুই। সে কিন্তু আল্লাহর কাছে এই কথা বলে নাই, জাতির কাছে, সে মানুষের কাছে সে মাথা নত করে। তো আল্লাহ ওইটাই বলছে, তোমাদের সাথে যে কাফেররা আছে তারা কি উত্তম নয় আগেকার দিনের কাফেরের চেয়ে? আচ্ছা, এরপরে আসুন 91 নম্বর সূরা আল্লাহ বলছে, আনাম না ওয়াকাদ আসয়তা কাবলু, একটু আগেও তো তুমি কি ছিলা, অত্যাচারী, অহংকারী ছিলা, অকুন্তুন মিনাল মুফসিদিন, এবং ফাসেককারীদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত ছিলে। এখনকার শাসক তাই, যতক্ষণ পর্যন্ত না ওদের হাতে ক্ষমতা থাকে, ওরা কাউকে চিনে না, ওরা কাউকে বুঝতে চায় না। তাদের কথা, তাদের চলা আচরণ ভঙ্গি এমন হয় যে তারাই হলেন সৃষ্টিকর্তা, আর বাকি সব তাদের মাকলুক। মাআযাল্লাহ, এরা ভুলে যায়। এই লোকগুলির কাছ থেকে আল্লাহ কি করেন, ক্ষমতা ছিনিয়ে নেন। এই ফেরাউন এই কথা বলছিল। ফেরাউন কি বলছিল দেখুন, এই ফেরাউন এখানে বিশাল এক কথা বলে ফেলছে, পরে আল্লাহ তাকে কি করছেন, এই অপমানিত করে কী বলছেন দেখেন, অকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। তার পরিশোধ করে তারা কি বলছে, ফেরাউন কি বলছিল, আরে আমি ছাড়া আবার কোনো ইলা আছে, তার পরিশোধ, এই কথা তো আমার জানা নেই। এই যে ফাআউকিদ লি ইয়াহা মানু আলাত্তিনি ফাজআল লি সরহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। আচ্ছা, কি বললো, যে কথাটা এখানে ফেরাউন বললো, দেখুন
ফিরাউন বলল, হে পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে, মানে আইনদাতা আছে, বিধানদাতা আছে বলে আমি জানি না। ফেরাউন জানে না। তাহলে এখনকার সরকারদের আচরণ আরও নিকৃষ্ট। ওরা তো কথা বলতে রাজিও না। ওরা নিজেরাই নিজেদেরকে কি মনে করে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তুমি আমার জন্য ই পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার ইলাহাকে দেখতে পারি। হ্যাঁ, আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যাবাদী। তাহলে কাকে মিথ্যাবাদী বলছে? এনেছে ওয়া ইন্নী লা জুন্নুহু মিনাল কাজিবিন। ফেরাউনকে বলছে মিথ্যাবাদী। তাহলে এখনকার যে শাসকরা যারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, যারা অন্যায়ের বিরুদ্ধে নিহত হয়, তাদেরকে কি তারা কখনো কোনো সময় বীর সেনানী সত্যবাদী বলে না? তখনকার সময় মুসা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যখন ফেরাউনের কাছে দাবি করছেন, তখনও কিন্তু ফেরাউন তাদের কি বলছে? মৃত্যুক অহংকারে বলছে। এই ফেরাউন যেগুলি করত, ফেরাউনের কাজ ছিল কি? ফেরাউন দেশে উদ্বৃত্ত হয়ে গিয়েছিল এবং সেখানকার অধিবাসীকে বিভিন্ন শ্রেণী বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে দুর্বল করে রেখেছিল। তাদের পুত্রদেরকে সে হত্যা করত আর তাদের নারীদেরকে জীবিত রাখত। আরে ফেরাউন মনে করতো নারীদেরকে থেকে কি হবে না, সরকার হবে না, হতে পারবে না। কিন্তু এখনকার সরকার এই কথা দখল করে বসে আছে। তাহলে তখনকার কাফের আর এখনকার কাফের মধ্যে কত পার্থক্য আল্লাহ যে বলছেন, তোমাদের সাথে যে কাফেরগুলি আছে তারা কি উত্তম না আগেকার কাফেরগুলির চেয়ে? তো দেখুন, ফেরাউন নারীদের মধ্যে কি হবে না, সর্দার হবে না। এই কারণে নারীকে সে কী করে নাই, হত্যা করে নাই। কিন্তু পুরুষদেরকে হত্যা করছে, পুরুষদের থেকে কী হবে, সর্দার হবে। তাহলে এখনকার শাসকের চিন্তা ভাবনা করুন, আল্লাহ তাদেরকে কত রকমের বেইজ্জতি করবেন। তারপরে আসুন এখানে যে কথা আসছে 5টা। আচ্ছা, দেশে যাদেরকে দুর্বল করা রাখা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছে করলাম। এখন আমাদের যে শাসকরা আছে তারা তো এই কথা চিন্তা করতে পারবো না। তারা আল্লাহ এই কথা বলছেন, তাদেরকে যদি আমি একটা জমিন দিই তারা আরও একটা জমিন পাবে। যাই হোক, এটা ভিন্ন এক টপিক। কিন্তু এইখানে দেখুন, দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করার। এখন যারা এই জুলুমবা সরকার, যারা এই মৃত্যুক সরকার, যারা এই দাম্ভিক সরকার, যারা এই দাম্ভিক যে অত্যাচারী অহংকারী যে শাসক, এই শাসকের নিপীড়ন যদি এমন এক পর্যায়ে যায় পৌঁছে, তখন আল্লাহ যদি ইচ্ছা করেন যে না, এখন আর আমি তোমাকে সময় দেব না, তোমাকে আমি কি করব, বেইজ্জতি করব, তোমাকে আমি অপমানিত করব, অপদস্থ করব, জাহান্নামে নিকৃষ্ট স্থানে পাঠাবো, তাহলে তার কাছ থেকে কী করা হবে, ক্ষমতা কেড়ে ছিনিয়ে নেওয়া হবে এবং তাদের কাছে ক্ষমতা কী করা হবে, দিয়ে দেওয়া হবে। আল কোরআনের 28 নম্বর সূরা 5 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। কে আসবে, কি করবে, ওইটা আমরা আমাদের কাজ না, সময় দিয়ে আর কোরআনে যা বলছে আমি তা বলছি। এরপরে আসছে আর তাদেরকে দেশে প্রতিষ্ঠা করতে, হ্যাঁ, আর তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করতে আর ফিরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের সম্প্রদায় থেকে আসা করত। তাহলে এই জিনিস দেখায় দেওয়ার জন্য ফেরাউন, হামান, কারণদেরকে দেখায় দেওয়ার জন্য আল্লাহ কী করলেন, এই ব্যবস্থা নিলেন যে আমি দেখো তোমাদেরকে ফকির বানাচ্ছি, তুমি কালকে কি ছিলে, ধনী ছিলে, আজকে তোমরা কি ভিখারি, ফকির। এই কারণে যে আল্লাহ যেটা বলছেন, এই কারণে তোমাদেরকে আমি ফকির বানাচ্ছি। আল্লাহ যেটা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ কাকে দিয়ে কীভাবে কী পরিবর্তন আনবেন, কিভাবে আপনি এই থামাবেন, বলাও যায় না। আর এখনকার শাসক তো বরের কথা। আমরা যদি অঞ্জলিস পর্বতের যে এই দাকিয়া ইউনুস এবং হাদিয়া ইউনুসের ঘটনাটা যদি আমরা দেখি, 7 জন যুবকের কথা, হ্যাঁ, এই দাকিয়া ইউনুস, হাদিয়া ইউনুস আসিল তখন রোম সম্রাটের প্রভু। সে অর্ধ পৃথিবীতে কী করবে, সারা পৃথিবীতে কী করবে, নিজেকে প্রভু হিসাবে জাহিল করার জন্য ফিলাডেলফিয়া আসছিল। কিন্তু এই আসাবে কাহাবের 7 জন যুবক, আরে এত যুবক হতো না, এখনকার যুবক তো অনেক অনেক অনেক। এই 7 জন যুবক এক আল্লাহ সাক্ষী দেওয়াতে
আল্লাহ তাদেরকে কী করলেন? হেফাজত করলেন না? তাদের দৃষ্টান্ত কি আমাদের সামনে পৌঁছালেন না? তাহলে এই শাসকদের বিরুদ্ধে তারা কথা বলে আল্লাহর অনুগ্রহে তারা কি করলেন? চিরজীবিত হয়ে আমাদের কাছে রইলেন এবং তারা জান্নাতবাসী হলেন, জান্নাতবাসী হবেন, জান্নাতবাসী তাদেরকে আল্লাহ করবেন। তো এখানে এইটাই বলছে যে আমি কাকে দিয়ে তোমার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেব, এই কথা কল্পনা করা যাবে না। তবে সত্যিকার অর্থে আপনার কি করতে হবে? যুদ্ধে আসতে হবে এই স্বৈরাচার, অহংকারী, দাম্ভিক, মিথ্যুক শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাকে প্রতিহত করার জন্য। তাহলে আল্লাহ আপনাকে বিজয় দিবেনই। এই কথা 51 নম্বর সূরার 51 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 52 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তোমরা আল্লাহর সঙ্গে কোনো ইলাহ স্থির করো না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তো আল্লাহর পক্ষ থেকে বলছে ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আহারা ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমি এক স্পষ্ট সতর্ককারী তোমাদেরকে। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা ছাড়া আর কাউকে তোমরা কি করবে না? স্থির করবে না। করলে তোমরা কি করবে? তোমাদের দাম্ভিকতা আল্লাহ কী করবেন? একেবারে তুলে মুলে বিনষ্ট করে দেবেন। এভাবে যখনই তাদের আগের লোকদের মধ্যে কোনো রসুল এসেছে, তখনই তারা বলেছে সে জাদুঘর না হয় সে উম্মাদ। কিন্তু এখনকার শাসকরে বললে এ কথা তো বলে না, এরা সরাসরি মায়ের রেখে আপনাকে উদ্ধৃত হয়ে আসবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, অহংকার, দাম্ভিক এই সমস্ত শাসকের পতন হবেই ইনশাআল্লাহুল আজিজ। আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে আমাদের কী করতে হবে? চাইতে হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আইন প্রতিষ্ঠা করা এবং আমাদেরকে এমন একটা জগতে রাব্বি আদখিলনি মুদাখালা সিদ্দিক ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিক ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ আমাদেরকে কোরআনের জগতে প্রবেশ করাবেন এবং কোরআনের জগতে রেখে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, এই আশা, এই প্রত্যাশা রেখেই আজকে মতন টপিক শেষ করব। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।